الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال أيضا طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় প্রিয় সম্মানীয় শ্রোতাবৃন্দ, আমার সামনে বসে থাকা সভাপতি মহাশয় এবং সাথী ভাইরা এবং দূর দূরান্ত থেকে সফর করে আসা আমার চাচারা এবং ভাইরা, সকলকে সালাম শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে এই মাহে রমজানুল মুবারক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। যুবক তুমি যাচ্ছ কোথায় কোন জানার বাকে, যুবক তুমি যাচ্ছ কোথায় কোন জানার বাকে, যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে, যুবক তুমি যাচ্ছ কোথায় কোন জানার বাকে, যুবক তুমি শোনো তোমায় কোরআন হাদিস ডাকে, যুবক তুমি মত্ত কেন সিনেমার গানে, যুবক তুমি মত্ত কেন ফ্রি ফায়ার আর পাবজিতে, যুবক তুমি যাচ্ছ কেন ঘর মসজিদের টানে, যুবক তুমি যাচ্ছ কেন ধন সম্পদের পিছনে, যুবক তুমি যাচ্ছ কেন কোরআন হাদিস ভুলে, কোরআন খুলে দেখো যুবক কি বলছেন রব। আলোচনার শুরুতেই আমরা জেনে নেব যে বর্তমানে যে রমজান মাস চলছে, 19টা রোজা শেষ হয়ে গিয়েছে, হয়তো আর 10টা বা 11টা 9টা বা 10টা হয়তো রোজা হবে, তারপরে রমজান মাস আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তো আজকে আমরা জেনে নেব যে রমজান মাস আমাদের উপরে রমজান মাসের রোজাকে কি জন্য ফরজ করা হয়েছে এবং কবে ফরজ করা হয়েছে এবং রোজা রাখলে ফায়দা কি, উপকার কি হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ঈমানদারেরা শুনে রেখে দাও, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিচ্ছি, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে আগেকারের উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আগেকারে যে সমস্ত নবীরা ছিল তাদেরও উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, আর আমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে মিসাল স্বরূপ আগেকারের মানুষেরা হজ করত, কিন্তু এখনো মানুষেরা হজ করছে, কিন্তু আগেকারের মানুষেরা জাহাজের মাধ্যমে হজ করতে যেত, কিন্তু এখন বর্তমানে উড়োজাহাজে করে সফর করে হজ করতে যাচ্ছে। আগেও হজ করত, এখনো হজ করছে, পার্থক্যটা কি? আগে জাহাজে করে হজ করত, কিন্তু এখন উড়োজাহাজে করে হজ করছে। ঠিক সেরকম ভাবে আগেকারের উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, আর আমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। পার্থক্য এতটাই যে আগেকারের মানুষেরা তারা রোজা রাখার তাদের যে রোজা রাখতো তাদের রোজা রাখার পদ্ধতি আলাদা ছিল, আর আমাদের রোজা রাখার পদ্ধতি আলাদা। এবং তারপরে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে আমাদের ফায়দা কি হবে, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্যই যে তোমরা রোজা রাখবে, যে রোজা রাখলে তোমরা পরহেজগার মুত্তাকি
কি হয়ে যাবে। হাদিসের মধ্যে রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই রমজান মাসে যদি পরিপূর্ণভাবে যদি ইবাদত করে, এই রমজান মাসকে যদি অতিবাহিত করতে পারে, তাহলে সে মাসুম নিষ্পাপ হয়ে যায়। যেমন ভাবে আমরা দেখি একটি সন্তান তার মাতার গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়ার মধ্যে আছে, ওই ছোট্ট বাচ্চাটি যেমন নিষ্পাপ যেমন মাসুম হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন ঠিক রোজাদার ব্যক্তি যখন রমজান মাসে সে পরিপূর্ণভাবে রোজা রাখে, তখন সেও ওই নিষ্পাপ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এরপরে আমরা জেনে নেব, আমরা জানলাম যে রোজাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, কোরআন থেকে আয়াত পেশ করলাম, এবং আমরা এটাও জানলাম যে রোজা রাখলে ফায়দা কি। এবারে আমরা জেনে নেব যে রোজাকে কখন ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আরবি হিজরি যখন আরবি অনুযায়ী যখন আরবি হিজরি তৈরি হলো, আরবি হিজরি অনুযায়ী দ্বিতীয় হিজরিতে আমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। যখন রোজাকে প্রথম ফরজ করা হয়েছিল মক্কার বুকে, তখনকার মানুষের জন্য একটা ছাড় ছিল, তাদের জন্য একটা অফার ছিল যে কোন মানুষ যদি চায় সে রোজাও রাখতে পারে, আর কোন মানুষ যদি চায় যে আমি রোজা রাখবো না, তাহলে ফিদিয়া ছিল, সে যদি ফিদিয়া দিয়ে দেয় তাহলে তার হয়ে যাবে, তাকে রোজা রাখতে হবে না। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, কোন ব্যক্তি যদি রমজান মাস পায় সে যেন নিশ্চয়ই রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার সঙ্গে সঙ্গে নবীজি ঘোষণা করে দিলেন যে আর চলবে না কোন